আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের অষ্টম অভিজ্ঞতা সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। প্রিয় শিক্ষার্থী, এই অভিজ্ঞতা থেকে তোমাদের ধারাবাহিক মূল্যায়নে কী কী কাজ দেওয়া হবে সে বিষয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, সাথে সাথে আমরা এটাও জানিয়ে দিব যে কোন কাজের জন্য কোন পিআই নির্ধারণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, চলো সরাসরি দেখে নেই তোমাদের জন্য কি কি কাজ নির্ধারণ করা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের 203 পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে, তিনটি সমস্যা, এখানে 4টি সমস্যা দেওয়া রয়েছে। সমস্যা নং 3, 4, 5, 6, অর্থাৎ পাঠ্য বইয়ের 203 নং পৃষ্ঠার 3, 4, 5, 6 এই 4টি সমস্যার উপর ভিত্তি করে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে এবং এখান থেকে তোমাদের 7-এর 1 এই পিআইটি চিহ্নিত করা হবে, অর্থাৎ 7 নং যোগ্যতার 1 নং পিআইটি চিহ্নিত করা হবে। এই অভিজ্ঞতার আরও যে 3টি পিআই রয়েছে, সেই 3টি পিআইও ওই একই কাজের উপর নির্ধারণ করা হবে, অর্থাৎ 203 পৃষ্ঠারই 3, 4, 5, 6 এই 4টি সমস্যার উপরই ভিত্তি করে তোমাদের আরও 2টি পিআই চিহ্নিত করা হবে। সেই 2টি পিআই হলো 7-এর 2, 7-এর 3। প্রিয় শিক্ষার্থী, এক কথায় এই অভিজ্ঞতা থেকে তোমাদের এক পৃষ্ঠায় রয়েছে, সেটা হচ্ছে 203 পৃষ্ঠা। এই 203 পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজগুলো হচ্ছে সমস্যা 3, সমস্যা 4, সমস্যা 5 এবং সমস্যা 6। এই 4টি সমস্যার উপরে তোমাদের অষ্টম অভিজ্ঞতার ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে 7 নং যোগ্যতার 3টি পিআই চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো অষ্টম অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। নিয়মিত পড়ালেখা করো সবাই এবং সময় মতো স্কুলে যাবে, শ্রেণীকক্ষের নির্দেশনা মেনে চলবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।